আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছরের সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ধ্বংসস্তূপকে টেনে আনার জন্য, পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য আমাদেরকে 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেই 31 দফা রূপরেখা নিয়ে আমরা আমাদের ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে আমাদের কার্যক্রম হয়েছে, আমাদের জেলা পর্যায়ে কার্যক্রম চলছে এবং আমাদের থানা পর্যায়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং আমি আশা করব আমাদের যে লিফলেটগুলি রয়েছে ভাষণ থেকে, আমি লিফলেটগুলি দেওয়া হয়েছে কিনা আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদের হাতে, সেগুলো রেডি থাকলে আপনারা দ্রুত সময়ের ভিতরে প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে এই 31 দফার যে রূপরেখা, যে লিফলেটটি রয়েছে সেটি পৌঁছে দিবেন। এবং এই লিফলেটটি আজকে যে এখানে আলোচনা হবে, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে বসবেন। আমাদের প্রায় সন্ধ্যা 5:30 বা 6টা বেজে যায়, সেই সময় পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে বসতে হবে। আমরা যে আলোচনাগুলো করব, যে কথাগুলো বলবো, সেই আলোচনা যদি আপনারা সঠিকভাবে না শুনেন, না বুঝেন, তাহলে আপনার পরিবারের কাছে গিয়ে বা আপনার যে এলাকার পাড়া মহল্লায় চায়ের দোকানে টেবিলে বসে যে আপনারা এই বিষয়গুলি তাদেরকে যদি না বলেন, তাহলে তারা কিন্তু সবাই জানবে না। ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন 31 দফা, সেটা ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু সেটাকে আরো বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আজকে যে আলোচনাগুলো হবে, আমি যে কথাগুলো বলবো, আমাদের ডক্টর মাহাদি আমিন যে বিষয়গুলি বলবেন, সেই বিষয়গুলি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনারা গত 17 বছর ধরে অনেক কষ্ট করেছেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আজকে একটু ধৈর্য ধরে বসতে পারবেন না? জোরে বলেন, পারবেন তো? হ্যাঁ, পারতে হবে। কারণ আপনারা প্রমাণ করেছেন যে আপনারা এক একজন বিএনপির একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ জিয়া পরিবারের সদস্য। কারণ গত 17 বছর ধরে আপনারা যে জুলুম নির্যাতন সহ্য করেছেন, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বহুভাবে আপনাদেরকে, আমাদের এই বিএনপিকে ষড়যন্ত্র করে অনেক কিছু করার চেষ্টা করেছে, ভাঙার চেষ্টা করেছে। বাট আমাদের একটা নেতা কর্মীদেরকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব থেকে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব থেকে সরাতে পারেনি।